ওদের সিদ্ধান্ত আমার নয়, রিয়ালকে খোসা হাকিমির। মেটলাইফ স্টেডিয়ামে কাল রাতে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলাই করছে পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে 4-0 গোলে হারিয়ে উঠে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন পিএসজির ফুলব্যাক আশরাফ হাকিমি। রিয়ালকে বিদায় করে দেওয়ার পর সাবেক ক্লাবকে একটু খোসাও দিয়েছেন মরক্কন ডিফেন্ডার। 2020 সালে রিয়াল মাদ্রিদ হঠাৎ করেই বিক্রি করে দেয় হাকিমিকে। তখন অনেক প্রশ্ন করেছিলেন, এত সম্ভাবনাময় এক খেলোয়াড়কে কেন ছেড়ে দেওয়া হলো? হাকিমিও বোধহয় ঠিক মেনে নিতে পারেননি ব্যাপারটা। DAZN-এ সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্লোদ মাকেলেকে দেয়া সাক্ষাৎকারে রিয়াল ছাড়া নিয়ে হাকিমি বলেন, সিদ্ধান্ত ওদের ছিল, আমার নয়। মরক্কন বাবা মার ঘরে মাদ্রিদেই জন্ম হাকিমির। 7 বছর বয়সে যোগ দিয়েছিলেন রিয়ালের একাডেমি লা ফাব্রিকায়। একাডেমিতে 10 বছর কাটানোর পর 2016-17 মৌসুমে সুযোগ পান রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ায়। সেখানে ভালো করে পরের মৌসুমে সুযোগ পেয়ে যান রিয়ালের মূল দলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সে মৌসুমে 17টি ম্যাচ খেলেন হাকিমি। জিদানের দল সে বছরই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু রিয়ালের রক্ষণের ডান পাশে তখন দানির কারবাহালের রাজত্ব। হাকিমের সুযোগ মিলছিল না খুব একটা, তাই 2 বছরের জন্য ধারে পাঠানো হয় ডর্টমুন্ডে। 2020 সালে হাকিমিকে হঠাৎ করেই ইন্টার মিলানে বিক্রি করে দেয় রিয়াল। ইতালিতে 1 বছর কাটানোর পর তাকে দলে টানে পিএসজি। প্যারিসে গিয়েই নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন হাকিমি। সেখানেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হাকিমি কাল বলেন, প্যারিসে যোগ দিতে নিজের মতো খেয়ালের জায়গা পেয়েছেন তিনি। এখানে আমাকে খেলার স্বাধীনতা দেওয়া হয়, আমি যেমন খেলতে ভালোবাসি সেভাবেই খেলতে পারি। মাঝে মধ্যে মাঝ মাঠেও সুযোগ দিচ্ছেন কোচ, আবারও রোদাদায়িত্ব দিচ্ছেন। আমি খুব ভালো আছি এখানে। দর্শক, খেলাবাজের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করুন, আর নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।